হাসরের কঠিন ময়দানে যখন এই পাক পাঞ্জাতন দাঁড়াইব রে, খাতুনে জান্নাত শুধু একটা প্রশ্ন আল্লাহকে করবে, আল্লাহ তুমি নামাজ ফরজ করো তোমার বান্দার জন্য, কিন্তু ওই নামাজিরাই আমার সন্তানরে জুমার দিনে জবা করেছে, নামাজের সেজদা থেকে লাত্তি দিয়া ফালায়া বুকুর উপরে উঠছে, আগে এটার বিচার করো, নতুবা আমি খাতুনে জান্নাত হাসরের কঠিন ময়দানে শাহাদাত আঙ্গুল তোমার দরবার উঠাইলাম, নামাইতাম না যতক্ষণ তুমি বিচার না করবা। আল্লাহ খাতুনে জান্নাতের আঙ্গুলের এত পাওয়ার দিল, আল্লাহর আরশটা থরথর করে কাঁপা আরম্ভ হবে। আল্লাহ কয় মা আপনি আঙ্গুলটা নামাইয়া দেন। খাতুনে জান্নাত কয় আঙ্গুল নামাইতে পারি, শর্ত হলো এই বিচার আমি মানবো যতক্ষণ পর্যন্ত আমার আব্বারে দাঁড়াইয়া জীবনে একবার যেই ব্যক্তি সালাম দিছে গো, ওদেরকে যতক্ষণ জান্নাত না দিবা আমি খাতুনে জান্নাত আঙ্গুল নামাইতাম না। মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে আইসো একা যাইবা একা কয়বারে, আয় আইসো একা যাইবারে একা কয়বারে, হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে। আল্লাহ মোহাম্মত আওয়াজ ছেড়ে দেন। ওয়ালা আলে শুকর আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সুস্থভাবে সুন্দর করে জান্নাতের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বেশি লম্বা নয়, দীর্ঘই নয়, যতটুক সময় ভাইজান আসবে অর্থাৎ আবুল হাশিম মিয়াজি হুজুর আসবেন আমি ছেড়ে দিব। আমিও অত্যন্ত অসুস্থ, আমি সিলেট থেকে আসছি, গতকালকে প্রোগ্রাম ছিল সিলেটে, ওখানে আপনাদের দোয়ার বিনিময়ে আব্বা হুজুরের নামে ইমাম হাসাইন হোসেন সুন্নি মডেল মাদ্রাসা, 3টা বিভাগ, একটা হলো নুরানি বিভাগ, হেফজ বিভাগ এবং দর্শে নিজামি, আলহামদুলিল্লাহ বলে। কারণ আমার মাহফিল বেশি সিলেটে, যার কারণে আমি ওইদিকে থাকি, ওইদিকে প্রোগ্রাম বেশি করি। গত বছর এই দোফাল্লার মাহফিল আসার কথা ছিল, যে কোনো কারণবশত তো আমি আসতে পারি নাই। মদিনা মাইক সার্ভিস আরাফাত অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে, সকল আলমের সাথে তার সম্পর্ক। আমি তার প্রশংসা, যেহেতু সোহাদাই কারবালার স্মরণে মাহফিল মিডিয়া ব্যতীত অনেকগুলা মিডিয়া আসছে, ওনাদের নতুন কিছু আলোচনা দেওয়ার জন্য চেষ্টা করব, বাকিটা মাওলার রহমত, মাওলার ইচ্ছা, কথা বলে ঠিক কিনা। তা আমি শুরুতেই পাক পাঞ্জাতনের কদমে আমার হাজার কোটি ভক্তি রেখে অনুরোধ আপনাদের প্রতি, মা বোনেরা যারা আছেন এবং ভাই বাবারা, গভীরভাবে মনোযোগ দিতে হবে এই মর্মে। কোরআন হাদিস এজমা কিয়াস যদি আলোচনা শুনতে হয়, বুঝতে হয়, মনোযোগ ছাড়া শোনা সম্ভব না, বোঝা সম্ভব না। তো এই দোফাল্লার এলাকার মানুষ যদি সবাই আছে, এই ছোট মাহফিলে এত কম লোক হওয়ার কথা না, এই মাঠে জায়গা হওয়ার কথা না। যিনি আমার আগে আলোচনা করেছেন প্রধান অতিথি হিসাবে, উনি ওনার ওয়াজের বয়স যা, আমার তা বয়স হয় নাই, কথা কোন ঠিক কিনা। কারণ উনি আমার আব্বা জানের সাথে যথেষ্ট মাহফিল করেছে, এককালীন হুজুরের নাম শুনলে লক্ষ লক্ষ লোক হইত। আল্লামা তাহির হিসাবে যেভাবে লোক হয়, ঠিক এইভাবে এককালীন উনিও ভাইরাল ছিলেন, ঠিক কিনা। তখন এত মিডিয়া ছিল না, যদি মিডিয়া থাকতো তাহলে এই আবু সুফিয়ানের নাম বিশ্বের জমিন সহকার ছিল, কথা কন না। তো এটা আমাদের সুন্নিয়তের গর্ব, ওনারা আমাদের আকাবির, কথা বলেন ঠিক কিনা। আমার আব্বাজান চলে গেছে, আব্বাজানকে হারিয়ে সুন্নিয়তের জন্য মুরব্বী হিসেবে ওনারাই আছে, ঠিক কিনা।
তা আমাদের হিংসা নিন্দা না, সুন্নিয়তের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। কথা বলেন ঠিক কি? আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে গরমের মাঝখানে, কঠোর গরম, 2 দিন আগে বৃষ্টি ছিল, কালকেও কিন্তু হবিগঞ্জ ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে, মারাত্মক বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে মসজিদের ভিতরে আমি মাহফিল করছি। ওটা বড় কথা না, ইতিহাস না। যেহেতু ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা আমার সিদ্ধান্ত না, সিদ্ধান্ত রাব্বুল আলামিনের। আহলে বাইতের উপরে কোরআনের আয়াত নাজিল করা। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন। বর্তমান আহলে বাইতকে তো ভালোবাসছে, বেশে যাব আমরা সুন্নি যারা আছি। এখন তো আহলে বাইত না, রাসূলকে নিয়ে সমালোচনা শুরু। কথা বলেন না কেন? কিছু কিছু শায়েখ পূজারীরা আছে যারা ডাইরেক্ট রাসূলের শানের ইজ্জতে চাদর নিয়ে টানাটানি করতে চায়। বাংলাদেশের ভিতরে দুঃখ লাগে, আল্লাহর কোরআনের মতন নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। ওই কোরআন নিয়ামত আমরা পেয়েছি আমার নবীর কারণে। কথা বলেন, নবীজির উপর কোরআন যদি আল্লাহ নাজিল করে, নবুয়তি ওরা বলে নবীজির উপরে 40 বছর আগে নবী ছিলেন না। যদিও সুফিয়ান হুজুর কথাটা বলে থাকে, আমি কথাটা ওনার মতো না, আর একটু সাজিয়ে বলার চেষ্টা করব। কারণ এই কথাটা নিয়ে সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে ভাইরাল। কথা বলেন না কেন? কথাটা যদি হিন্দু লোকে বলতো যে রাসূল নবুয়ত 40 বছর আগে পাইছে না, আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন আমি অসুস্থ খুব, নতুবা আমি হুজুরকে ফ্লোর দিয়ে দিতাম। আমি অ্যান্টিবায়োটিক খাই আসছি, কারণ বৃষ্টি ভেজা, এখনকার জ্বর মারাত্মক। শরীর লাজম আমার, লোহা দিয়ে ফিটাইলে যেরকম ব্যথা করে ঠিক মারাত্মক ব্যথা। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের দোফাল্লা আমি আর মনে হয় আসি নাই, আশেপাশে আসছি মনে হয়। তো যাক, আসছি মনে হয় মসজিদ মাঠে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক। তো এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, হাজীগঞ্জের জমিনে, বা এটা শাহরাস্তি হাজীগঞ্জ একজনের আন্ডারে শেষ সীমানা। কত বড় আল্লাহর ওলি শাহরাস্তি বাবা শাহিদ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো বুঝতে পারি না, আমাদেরকে ওরা মাজার পূজারি বলে। এখন ওরাদের শায়েকের কথা শুনে রাসূলের টাই মারে না। ওদের কাছে শায়েক বড়, রাসূল বড় না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি বলছি, একটা আছে 22 ইঞ্চি না 23 ইঞ্চি, এটা হলো বাদাম ব্যাপারী। কোন ব্যাপারী? বাদাম বেচতো, রাস্তায় ভিক্ষা করতো। এরে আইনা যদি স্টেজে উঠায়, এ কি বুঝবে? কথা কর না কেরে। তো ওরা ওই সমস্ত লোকদের প্রশংসার কথা শুনে তাহিরি ভাইয়ের সেলেসকে ওরা বিভিন্ন রকমের মন্তব্য নিয়েছে। আর আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য কিছুই ছিল না, যিনি আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলভী 1 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, তিনি বলেন আসমান জমিন সব বাদ দেন। রাসূল বলে কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেটা দিয়ে তৈরি, আদমকে করেছে ওই মাটি এবং পানি। আদম নবী এটার সাথে মিশ্রিত যখন ছিল, রাসূল তখন নবী ছিলেন। তো এই সমস্ত হাদিসকে যারা অস্বীকার করে, বুঝতে হবে এরে বর্তমান এজিদের দালাল। কথা বলেন ঠিক কি না? শুধু এজিদের দালাল নয়, এরা নজদের টাকা খেয়ে নজদের দালালি করে। তো এদেরকে বলা হয় শায়েখ পূজারি। আহমদুল্লাহ মুনাজাতের বিপক্ষে, অথচ বৃষ্টির জন্য মুনাজাত দেয়। আমি যেটাকে হারাম বলবো, এটা আমি কোন রকমই তো করবো না। কথা কন না, তোরা মুখে বলে একটা করে, আমরা সুন্নিরা অন্তরে যা বলি কাজও। কথা বলেন। এই জন্য আরাফাতে এটা ব্যবসার জন্য করে নাই। মদিনা মাইক সার্ভিস আরাফাত যে ছেলেটা, এটা দুনিয়াবি কাজের জন্য না, শুধু রাসূলকে পাওয়ার জন্য, সুন্নিয়ত কায়েমের জন্য। তো আমার ভাই মোবারক হোসেন জালালি এই এলাকাতে যথেষ্ট বার আসছে, আমার আব্বাজানের তো তুলনাহীন। কথা কন না। তা আপনারা জানেন, আমরা 8 ভাইয়ের মধ্যে একজন ইন্তেকাল করেছে, মোশাররফ হোসেন জালালি, উনিও সম্ভবত এদিকে আসছে। আমি আপনাদের দোয়ার বিনিময় কথা, নিজেরটা বলা না, প্রশংসা নাই, আমার মুর্শিদের দয়ার নেকায় হবিগঞ্জ যথেষ্ট মুরিদান হয়েছে, ভক্ত হয়েছে। অলরেডি ওখানে 3টা মাদ্রাসার মধ্যে একটা বড় মাদ্রাসাটা নিয়ে ডিসেম্বরের 20 তারিখ দিনের বেলা তাহিরি সাহেব থাকবে। ওই অঞ্চলের হবিগঞ্জ জেলার শহরের যিনি এমপি আবু জাহের এমপি মহোদয় থাকবে। শুধু আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন সুন্নিয়তের স্বার্থে মাদ্রাসা কবুল করে, আমিন বলেন।
কারণ ওটা আমাদের জন্য একটা মার্কাজ। আবু সুফিয়ান আল আবিদি হুজুর কেবলা চিনছে, অলিপুরি যিনি কওমি অঙ্গনের বড় একজন হুজুর, ওনার একেবারে মাদ্রাসার পাশাপাশি। আলহামদুলিল্লাহ বলেন। তো যাক, ওইটা বড় না। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন কুল হাবিব, আপনি বলুন, কি বলবেন, কার জন্য বলবেন, কাদের কথা বলবেন? আল্লাহু আকবার বলেন। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আহা, এই আয়াত জানার পরও কিছু কিছু এজিদের দালালেরা এজিদের নফল নামাজের প্রশংসা করে, নাউযুবিল্লাহ, কোরআন তেলাওয়াতের প্রশংসা করে, কিন্তু ইমাম হুসাইনের প্রশংসা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। কথা কন না কেরে? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি কারো দালালি না। ইমাম হাসান হুসাইনের দালালি হয় না, ওনাদেরকে ভালো না বাসলে ঈমান হয় না। কথা কন না কা? কারণ পাঞ্জাতন কাহাকে বলে? আল্লাহর কসম রে, জেনারেটর আছে না? একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। বাজান আমার একটু সাথে থেকে আসবরি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো, আল্লাহ 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 লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া সুবহানো ইয়া আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আবার একটু ধৈর্য সহকারে বসুন, আসলে গরমের কারণে লোডশেডিং। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ কিছু করার নাই, এতটুক যে আগাবে এটা তো ভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? কারণ বঙ্গবন্ধু নিজে বলেছে যে আমার সোনার বাংলাদেশ, যদিও দেশ সোনার হয়, তবে আমার কুফাল নয়, আমার অন্তরে একটা আঘাত আছে। আঘাতটা কি? যে এই দেশে আমি 7 কোটি কম বলাই না, আমি নিজে পাইছি না। এই দেশ বাংলাদেশ, যাকে আপনি উন্নতির জন্য দিবেন সে পকেট ফুরায়, এরপর পাবলিকে চিন্তা করা কি? মা বাপের খেদমত কি? এই সমস্ত ইবাদতের কথা আহলে হাদিসেরা বলে। বলার পরও একটা নিয়ামত পূর্ণ রাত, যে রাতকে শবে বরাতের রাত্র বলা হয়। এই শবে বরাতের নিয়ামত পূর্ণ রাতকে ওরা ডাইরেক্ট নাখোস, ডাইরেক্ট ফতুয়া দিয়েছে যে মসজিদ ঘরে, আল্লাহর ঘরে না ইবাদত করে ব্যবসাখানা সমা দেওয়া ভালো। নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহ। অথচ কষ্ট হয় আমাদের বাংলাদেশে এই আহলে হাদিসের যারা এজেন্ট, ওদের বক্তরা, ওই শায়েখ পূজারীরা, তারা কোনো খারাপ কমেন্ট করে না। আমরা সুন্নিয়তেরা যখন একটা মিলাদের কিয়াম দাঁড়ায়া করি অথবা জিকির করি, আমাদের জিকির ভাইরাল হয় খারাপ ভাবে, বিভিন্ন গালাগালি করে। ও ইমানদার ভাই বাবারা, মনোযোগ নিয়ে বসুন। কেন কথাটার দিকে গেলাম? আমরা নবীর প্রেমিক, আমরা নবীর পাগল। কেন নবীর পাগল বাবারে শুনে নেন। আল্লাহ কঠিন হাসরের ময়দানে নামাজি বইলা ডাক দিবে না, রোজাদার বইলা ডাক দিবে না, হাজী সাহেব বইলা ডাক দিবে না। আল্লাহ দুনিয়াতে কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? হে আমার দুফাল্লার ভাই বাবারা, যদি নবীর প্রেম যারা পরিমাণ থাকে দোকানে সময় দিতে পারবেন না। ওই নবীকে মুহাব্বত আপনি করবেন, শুনে নেন, জেনে নেন।
আল্লাহ কয় জগতের ভালোবাসা আমার রাসূলের জন্য দরকার নাই। আমি তো কোরআনে দলিল দিলাম ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ একা নয়, আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা বিরতিহীন আমি নবীর উপরে নিজে দুরূদ আদায় করি। এর চেয়ে আর বড় দলিল কি লাগে? এখন তাদেরকে বলবেন অতীত বর্তমান ভবিষ্যৎ না, দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লেন, আল্লাহর জিকির থাকবে না, বান্দা থাকবে না, সবকিছু আল্লাহ ধ্বংস করে দিব। কুল্লুমা আলাইহা ফান, কিছুই আল্লাহ রাখবে না। কিন্তু আল্লাহ কয় বন্ধু আল্লাহ আল্লাহ একমাত্র আপনি হাবিবুল্লাহর দুরুদে মুস্তফা, আমি কামলিওয়ালা নবী জির দুরুদে মুস্তফা আমি রাব্বুল আলামিনের কুদরতি জবানে থাকবে। এখন আমার শর্ত হলো শুনে নেন, এই ইমাম হাসান এবং হুসাইন এদের ভালোবাসার জন্য আমরা পাগল। কেন ভালোবাসবো না এই কঠিন ময়দান হাসরের দিনে? এখন আমরা গরম সইতে পারি না, গরম দেখলে আমাদের জ্বালা ছুটে যায় কারণ চলে গেলে। কিন্তু লক্ষ্য রাখবেন কঠিন হাসরের ময়দানে যদি পাঞ্জাতনের গোলামি কইরা আপনি দাঁড়াইতে পারেন, যেভাবে ভোটের টাইমে দেখবেন গলার মধ্যে বেশ থাকে, থাকে কি থাকে না, কয়ে কোন পার্টি, কেউ আনারস কেউ ঘোড়া, কথা কন না, বেশ থাকে বোঝা যায় উনি কোন দলের। ঠিক আপনার কলিজার মধ্যে আল্লাহর হাবিব বলে উম্মত, তোর কলিজার মধ্যে লেখা উঠবে তুই পাঞ্জাতনের প্রেমিক। আল্লাহু আকবার। আমি কামলিওয়ালা নবীর নবুয়তি চোখের দ্বারা যখন তোর দিকে তাকাইব রে, আমি দেখতে দেরি আমি নবী ওয়াদা করলাম তোরে ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না। আমরা এগুলা বললে তারা বেদাতি বলে, তাদের হুজুররা আহলে হাদিসের খবিশ মুজাফফির বিন মুয়াশিন ওর জন্মের মধ্যে ডিস্টার্ব আমি পাই মাহফিলে কথাটা বলে। কেন বলে শুনে নেন, মসজিদ ঘর মানুষ যায় ওখানে সেজদা দেওয়ার জন্য, কথা ওয়াহাবি কোন, খারিজি কোন, তাবলিগি কোন, জামাইতা কোন, যত রকমের দল আছে, শিয়া কোন, কেরামিয়া কোন, যতগুলা দল আছে সবাই এক বাক্যে মসজিদের সেজদা নিয়ে কোনো সন্দেহ আসেনি? আর জোরে বলেন, মসজিদের সেজদা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু এ কোন জাত, সে যে মুসলমান না এটা এটার কারণে প্রমাণ। কারণ শবে বরাতের মতন রাত্র আল্লাহ কয় মসজিদে জাগৃত থাকা অবস্থায় তোরা বান্দার আমার দিকে যখন চাইবি, আমি আল্লাহর কাছে যখন দুটা হাত তুলে ভিক্ষু করে বেশে কাঁদবি, আল্লাহু আকবার, আমি আল্লাহ সামায়ে আসমান প্রথম দুনিয়ার আসমানে বসে বসে তোদের জন্য 1 বছরের হায়াতের বাজেট করি, 1 বছরের রিজিকের বাজেট করি। শুধু তাই নয় রে, তোর যদি গুনার খাতায় গুনাহ থাকে 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এত নিয়ামত পূর্ণ রাত্র, ভাগ্য রজনী যাকে বলা হয়, কথা কোন না, ভাগ্য পরিবর্তনের রাত্র যাকে বলা হয়, এই রাত্রকে তারা মসজিদের রাত্র। মানুষ মসজিদে বসে কোরআন তেলাওয়াত, নফল নামাজ এগুলা আদায় করে, জিকির করে, মিলাদ পড়ে, মা বাপের কবর জিয়ারত করে, কথা কন না, সারা রাত্র আত্মীয় স্বজনের ঘরে একটু সময় সিনি খেয়ে আবার মসজিদে যায়, আবার কেউ মা বাপের কবরের কাছে যায় কাঁদে, কথা কন না। এই কাদার রাত্রকে যারা নর্তকীর সাথে, বেশ্যা কানার সাথে তুলনা করে, বুঝতে হবে এর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এত দিনে টের পায় আসি আহলে হাদিস নষ্টের মূল, ঠিক কি না? এত দিনে টের পায় আসি আহলে খবিশ নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এত দিনে টের পায় আসি আহলে খবিশ নষ্টের মূল। কেন বললাম শুনে নেন রে বাবা, আল্লাহর ঘরে সকল মানুষ ইবাদতের জন্য বসে, ওযু ছাড়া কেউ ঢোকে না,
নাফাক শরীর থাকলে মসজিদের কাছেও যায় না, কথা কন না। কিন্তু আপনারা বলেন তে কিরকম মুসলমান যে কয় মসজিদে ওই রাত্র সব বরাতের রাত্র জিলাপি সিন্নি খাওয়ার দরকার নাই, ব্যবসাখানায় সময় দিলে তার চেয়েও নাকি ভালো। এরে আমরা ফাইলে ফাতলা জুতা দিয়া ফিডানো ইমানের দায়িত্ব। আমার সন্দেহ এতে মুসলমান কিনা। যদি সে মুসলমান আমি তারে পাইতাম, মাইন্ড করবেন না, তার লুঙ্গি উল্টে চাইতাম তার এটা কাটছেন। কত বড় কাজ্জাব! রসুলের কিয়াম নিয়ে রসুলের নবুয়তের মধ্যে হাত দেয়। এরা হচ্ছে যার সন্তান, আর রসুল তো রসুল, যার সাথে কোনো নবীদের তুলনা নাই। যিনাকে বলা হয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম, যেই হাসরের কঠিন ময়দানে আদম বাবা নাফসি আল্লাহ বলে কাঁদবে, ঈসা রুহুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, ঈসা রুহুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, জাকারিয়া নবী নাফসি আল্লাহ বলে কাঁদবে। একটাই প্রমাণ নিয়ে যান, আমার নবী সরকারে দো আলমের মানে নুরানি জবান মুবারকে আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে রসুল একটাই শব্দ বলবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহু আকবার বলেন। তা আমরা ওই উম্মতেরা রসুলের প্রতি ফানা হই না। আমরা চিন্তা শুধু সারা দিনের একটাই টেনশন, 1000 টাকার কিস্তি। নামাজ ছেড়ে দিয়েছি, আফসোস নাই। রোজা ভেঙে ফেলেছি, আফসোস নাই। কিন্তু 1000 টাকার টেনশনে আগামী সপ্তাহের কিস্তি না দিতে পারলে ঝামেলা, কথা কন না করে। এই টেনশনে অনেক স্টক করে, জাগার জন্য স্টক করে, জমিনের জন্য স্টক করে, দুঃখজনক। রসুল পাওয়ার জন্য আজ পর্যন্ত শুনি না স্টক করতে। অথচ আপনারা জানেন না, ইমাম হুসাইন চাইলে যদি পানি চাইতেন, সাথে সাথে আল্লাহ কুদরতি বৃষ্টি নাজিল করতেন। আরে আমরা মাদ্দাখা মসজিদে গেলে, বড় মসজিদে গেলে হুজুরের কদমে পড়ে যখন বৃষ্টির জন্য আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়, কথা কয় না করে। আবে সালমাদানির কদমে পড়ে বৃষ্টির জন্য দোয়া করলে বৃষ্টি আসে। একটু খেয়াল করবেন, ইমাম হোসাইন যিনি 8টা জান্নাতের যুবকের সরদার, আর সুবহানাল্লাহ জোরে বলেন না। ইমাম হোসাইনের মতন ব্যক্তি নানার চোখের পানি সইতে পারে নাই, নানা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নানা ভাইয়ের চোখের পানি মুসা মুসা কাঁদে, নানা ভাই কেন গো আপনার চোখে এত পানি দেখা যায়, কাঁদেন কেন? আমি আমার উম্মতের জন্য কাঁদে। উম্মতকে কি করলে আপনি খুশি হবেন? আমার উম্মতের নাজাত জান্নাত যদি পায় আমি এটাতে সন্তুষ্ট খুশি। উম্মত যদি দুজকে যায় আমি নবী শান্তিতে থাকতে পারবো না। ওই উম্মতের টেনশনে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রাব্বি হাবলি উম্মতি বলে এখনো রওজা মোবারকে কান্দে। আমি আপনি কয়দিন কাঁদবো? বাবা মারা গেলে, মা মারা গেলে কয়দিন আপনি কাঁদেন, এটা নিজেই বুঝে নেন। নিজে কবরে গেলে ছেলে সন্তান কয়দিন কাঁদবে, কিন্তু রাহমাতাল লিল আলামিন দয়ার নবী শুধু কিয়ামতে নয় রে, হাশরের ময়দানে উম্মতি বলে কাঁদবে। এরকম দয়ার নবী, নূরের নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন মসজিদে নববীর মধ্যে নবী যখন আলোচনা করে, দোনো ভাই মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। দোনো ভাই হাসি দেখিয়া রাহমাতাল লিল আলামিন দয়াল নবী প্রশ্ন করলো, নানা ভাই আমি ওয়াজ করি আপনারা যে হাসেন কারণ কি? কয় নানা ভাই আপনারে আমরা প্রশ্ন করে একটু উত্তর দেন। উত্তরটা কি? কয় আপনার ইজ্জত সম্মান আমাদের চেয়ে বেশি না কম? অনেক বেশি। ইমাম হাসান মুস্কি মুস্কি হাসে, নানা ভাই আপনার সম্মান ইজ্জত আমাদের চেয়েও বেশি। কিভাবে বেশি হলো প্রমাণ দেন। আমি রাহমাতাল লিল আলামিন নবী মানি, আল্লাহ আপনাকে রহমতের মালিক বানাইলেন, আপনাকে কুল কায়নাতের মালিক রহমত হিসেবে আল্লাহ ঘোষণা দিলেন। ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের মালিক আল্লাহ আপনাকে বানাইলেন। উম্মতকে শাফায়াত করানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিলেন। কিন্তু নানা ভাই বলেন তো আপনার সম্মান ইজ্জত কি আমাদের চেয়ে বেশি নি? কেমনে বেশি হবে বলেন? বলেন আপনার মানে বংশের পরিচয় দেন। আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। বলেন তো আপনার আব্বারে আসাদুল্লাহ নামে কেউ চিনেনি? আল্লাহু আকবার। আমার আব্বা তো আসাদুল্লাহ, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু,
জিনাকে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আপনার আব্বা খাজা আব্দুল্লাহ এতটুকু মানুষ জানে, কিন্তু আমার আব্বারে নিয়ে কেউ মন্তব্য নাই। এলমের শহরের যে কোন শহরে ঢুকতে হয় দরজা 3টা 4টা না, মাত্র হলো দরজা একটা। ওই আলীর সন্তান আমরা, নানা ভাই এদিক দিয়ে আমরা সম্মানে বড় আছি কিনা? আমার নবীকে অবশ্যই তোমরা এদিক দিয়ে বড়। কয় বলেন তো আপনার মার নাম কি? কয় আমার মার নাম আমেনা। কারণ এরা তো শরীয়ত লইয়া পড়া রইছে রে। জালালি আজকে একটা কথা কই, ওই শরীয়তের মোল্লারা মসজিদে হারামে কাবা ঘরে গিলাপ ধরে ধরে কাঁদে, আর আসওয়াক নামক পাথরের মধ্যে চুমা দেয়। কারণ কি দেয় চুমা? এই জন্য জীবনের গুনাহ মাফের জন্য। কথা কন না? আপনারা আমার উত্তর দিবেন, আসওয়াকে চুমা দিলে কি হয়? জোরে। এটার কোরআন হাদিস আজমা কি আছে? যতগুলা শায়েখেরা আছে, যতগুলা মুফতি আজম আছে, যতগুলা মুনাজারা আজম আছে, যারা কিতাব লেখক গবেষক, ওনারা বলেছে একটাই কারণ, ওই পাথরের মর্যাদা ছিল না, মর্যাদা হয়েছে একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর 2টা ঠোঁট মোবারক লেগেছে। এই ঠোঁটের কারণে আসওয়াকের এত দাম। হযরত ওমর পাথরের সামনে যায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, পাথর রে, মানুষ জাতকে আল্লাহ শ্রেষ্ঠ জাত হিসাবে লকাব দিলেন। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ লকাব দিলেন, কিন্তু তুমি কি জানোনি তোমার গায়ে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়? এর নিয়তে আমি ওমর তোর চুমা দিতেছি না, তোর চুমা দিতেছি একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর 2টা ঠোঁট লেগেছে। যেই নবীর কদমের দুলির জন্য আরশ পাগল। আল্লাহু আকবার। কর দুলির এত দাম। আচ্ছা বাজান, সময় আমার শর্ট, যেহেতু হাশেম হুজুরের ওয়াইফ নাকি অসুস্থ, আমি লম্পা না, তোমাকেও বলে যাই, আমরা এই যে আজকে 3 জন বক্তা এখানে, সুফিয়ান হুজুরের নাম তো আলাদা, হাশেম ভাইও আমার বয়সে বড়, এলেমে বড়, উনি মোবারক ভাইয়ের সাথে যথেষ্ট মাহফিল আমার সাথেও করে, ওনারা এরকম একটা মাহফিল উনি একাই যথেষ্ট। কথা কর না কেন? আমরা এরকম একটা মাহফিল যথেষ্ট। তো রাহমাতাল লিল আলামিন নবীর কথার দিকে আমি যাইতাম না, ভাই চলে আসতেছে, আমি ছেড়ে দিব। আপনারা যদি আমার ওয়াজ শোনার ইচ্ছুকে থাকে যে না আমরা জালালী সাহেবের ওয়াজ শুনবো, তাহলে আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে আগামী বছর যদি হায়াত থাকে দাওয়াত করবেন, আসবো, সময় বেঁধে দিবেন, ইনশাআল্লাহ ওয়াজ সাবজেক্টের উপর করে যাব। আমার আরেকটা মাহফিল আছে আগামী, এই মাসটা তো জুন মাস, জুলাইয়ের 6 তারিখ আপনাদের হাজীগঞ্জ সম্ভবত জিনের বাড়ি কয় না কি কয়, রাদিনী মুড়া, রাদিনী মুড়া। আমি গত বছর মাহফিলটা করছি জুলাইয়ের 6 তারিখ, বৃহস্পতিবার নাকি শুক্রবার পড়ে সম্ভবত। আপনাদের সকলের দাওয়াত প্রয়োজনে যাইবেন, ওখানে সময় কোনো বাধা নাই, 3-4 ঘন্টা করতে পারবো যদি আল্লাহ সুস্থ রাখে, হায়াত রাখে। এখন শর্ত হলো একটু কথাটা বলে আমি ইনশাআল্লাহ আমার ওয়াজ গোছাই ফেলবো। এই যে আসওয়াক নামে পাথরটা, ওমর কয় পাথর রে, তোর কি গুণ ছিল? তুই সাধারণ পাথর এত দামি হলি কেমনে? সুবহানাল্লাহ। পাথরের জবান আল্লাহ খুলে দিলেন, ওমর শুনতেছে কানের দ্বারা। কি কান? আপনার আমার কান না, ওটা হলো বেলায়েতের কান। সুবহানাল্লাহ। খান এই কান দিয়ে দুনিয়ার কথা শুনতে পারবেন, পর্দার কথা শোনা যায় না, ওয়ালের ওই পাশের কথা শুনতে পারবেন না। কথা কন না কা? আর বেলায়েতের চোখের দ্বারা আরশের কথা শোনা যায়। সুবহানাল্লাহ। খান তো এবার শুনে নেন, ওমর প্রশ্ন করলো, তুমি চুমা দেওয়ার কারণেই তো আমি তোমাকে চুমা দিচ্ছি, রাসূলের ঠোঁট লাগাতে, আমি গুনাহ মাফের জন্য না, কারণ আমার নবী গুনাহগারকে তরানেওয়ালা। আমি তোমাকে প্রশ্ন করি, তোমার পাওয়ার কি, ক্ষমতা কি, তুমি কি পাওয়ারই হলা এই চুমু পেয়ে? আমি নবীজির ঠোঁট মোবারকের 2টা ঠোঁট আমার শরীরে লাগাতে আমার এমন পাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, সমস্ত ইমানদাররা যখন আমার শরীরে ঠোঁট লাগায়, আমি তাদের চুমুগুলা ঠিক এই যে আপনারা ফোম অথবা রুই ফানির মধ্যে দিলে দেখবেন ফানি টানে কি টানে না, ঠিক এই রুইয়ের মতন আমি সমস্ত ইমানদারের গুনাহ টেনে আমার মধ্যে রাখি। আমাকে আল্লাহ নবীর সুমার কারণে, ঠোঁটের কারণে 2টা অপশন দিয়েছে।
একটা না, আজীবন শুনছেন একটা। এখন শুনে নেন জালালীর কাছে দুটো অপশন। একটা অপশন হলো ইমানদারের গুনাহ আল্লাহ পাকের রহমতের কারণে নয়, রসুলের দুটা ঠোঁটের কারণে আল্লাহ ওই পাথরকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, ইমানদারের গুনাহ টেনে নেয়। আর বেঈমান হজ করতে যায় যারা মদিনা যাওয়ার নিষেধ করে, আল্লাহর হাবিবের এই পাথরের রসুলের ঠোঁটের চুমার পাওয়ারে পাথর বলে। যারা হজ মানে না, হজ মানার পরে হজের সমস্ত রুকনগুলো মানে, রসুলের রওজা জিয়ারত মানে না, ওরা যখন আমার শরীরে ঠোঁট লাগায়, আমি ইমানদারের গুনাহগুলোকে ট্রান্সফার করে তার আমলে দিয়ে দেই। আর জোরে কর না সুবহানাল্লাহ। এতদিন শুনছেন দুইটা, একটা হলো গুনাহ নেওয়া, কথা কয় না কা, আর আজকে শুননা নেন বেঈমান ওয়াহাবিয়া খারিজি তাবলিগি জামাইতটা এই আহলে কবির যায় সুমা দিব, উল্টা গুনাহ লই আইব। মোবাইলে দুইটা অপশন, একটা অপশনে মোবাইলে টাকা ঢুকে আর একটা আউট হয়, কথা কয় না, সেন্ড মানি, কথা কয় না। তো ওই আল্লাহ কয় মানব জাত হইয়া মোবাইলে যদি দুইটা অপশন রাখতে পারে, আবার এমন অপশন আছে মোবাইল আপনার পকেটে, মেসেজ গেছে, আপনি কথা কইছেন, নাম্বার কইয়া গেছেন, টাকা অটোতে ভাইরাস চলে গেছে। তো মানুষের মোবাইল যদি এত পাওয়ার হয়, জেনে নেন, শুনে নেন রে বাবা, রাহমাতাল লিল আলামিন নবী কি হাসরের কঠিন ময়দানে যখন এই পাক পাঞ্জাতন দাঁড়াইব রে, খাতুনে জান্নাত শুধু একটা প্রশ্ন আল্লাহকে করবে, আল্লাহ তুমি নামাজ ফরজ করো তোমার বান্দার জন্য, কিন্তু ওই নামাজিরাই আমার সন্তানরে জুমার দিনে জবা করেছে, নামাজের সেজদা থেকে লাত্তি দিয়া ফালায়া বুকুর উপরে উঠছে, আগে এটার বিচার করো, নতুবা আমি খাতুনে জান্নাত হাসরের কঠিন ময়দানে শাহাদাত আঙ্গুল তোমার দরবারে উঠাইলাম, নামাইতাম না যতক্ষণ তুমি বিচার না করবা। আল্লাহ খাতুনে জান্নাতের আঙ্গুলের এত পাওয়ার দিল, আল্লাহর আরশটা থরথর করে কাঁপা আরম্ভ হবে। আল্লাহ কয় মা আপনি আঙ্গুলটা নামাইয়া দেন। খাতুনে জান্নাত কয় আঙ্গুল নামাইতে পারি, শর্ত হলো এই বিচার আমি মানব যতক্ষণ পর্যন্ত আমার আব্বারে দাঁড়াইয়া জীবনে একবার যেই ব্যক্তি সালাম দিছে গো, ওদেরকে যতক্ষণ জান্নাত না দিবা আমি খাতুনে জান্নাত আঙ্গুল নামাইতাম না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আরো অনেক কথা আছে, সময় পাইলে বলতাম, তবে শর্ট। অনুরোধ আপনাদের প্রতি, মাহফিল দিন দিন বড় হোক, আপনারা চান কি চান না? তো চাইলে এতগুলা লোক যে আসছেন, রসুলকে ভালোবাসেন তো সবাই মুখ দিয়ে কোন, অন্তরে ভালোবাসা লাগবে কি লাগবে না? কারণ রসুলের ভালোবাসার নাম হলো আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ, ওটার নাম হলো ঈমান, কথা কোন ঠিক কি না? তো ঈমানদার বাবাদেরকে আমি বলবো, অনেকে আছেন মা নাই বাবা নাই, মা হারা বাবা হারা, একটা লোক অন্তত বলবেন যে হুজুর আগামী মাহফিল আমরা চাই, আগামী বছর আমি 1100 দিব, আমার পকেট থেকে এখন এই 500 টাকা আমি নগদ শরীক হইলাম, এরকম একটা লোক আসেনি, হাত তোলা দিবেন। একজন লোক নগদ আসেনি 500 টাকা, কত দিবা? আচ্ছা যাক, নাম কি? মোহাম্মদ মাসুদ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা নাই মাও নাই, মা বাবার নামে আল্লাহ কোরবান করবেন, রসুলের মহাব্বতে 1100 টাকা, সবাই চিল্লে এখন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও, আসমানি বলা জমিনে বলা হেফাজত করো, রসুলের দিদার দেখাইয়া মাসুদের কলিজা ঠান্ডা করো, কোন আমিন। আরেকটা লোক 1100 টাকা বলেন, হাত তোলা দিবেন। মাশাআল্লাহ, নাম কি? মোহাম্মদ মুরাদ হোসেন, আমার বাবা, হ্যাঁ মুরাদ ব্যাপারী সাহেব, উনি দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মনাসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনে বলা হেফাজত করো।